হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমরা আমার ছেলে মেয়ের যে ইংলিশ টিউটর আছে তিনি আমাদের বিষ্ণুপুর নিয়ে যাচ্ছেন। তো আমরা এখান থেকে বাসে রওনা দিয়েছি। বাসে করে আমরা ডাইরেক্ট বিষ্ণুপুর যাব। তো যাওয়ার পথে দেখুন, বিষ্ণুপুর মানেই সবুজে ঘেরা বন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর। কাছাকাছি একটা পিকনিক স্পট, ছিন্নমস্তার সামনে যে মাঠটি আছে ওইটি পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়। এখানে জলের ভালো ব্যবস্থা করা আছে এবং দেখুন অনেক পিকনিকই এখানে অনেকজন মিলে একসাথে পিকনিক করতে পারবে। মাঠটি বেশ বড় এবং অনেক গাছে ঘেরা, খুবই ভালো জায়গাটি। আর বিষ্ণুপুর মানেই তো সুন্দর জায়গা। তো আমরা গিয়েই আমাদের টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। টিফিনে হয়েছিল মটরশুঁটির কচুরি আর আলুর দম আর রসগোল্লা। তো প্রথমে মটরশুঁটির পুরটা রেডি করে তারপর ভেজে নেওয়া হয়েছে একদিকে, আর একদিকে আলুর দম করে নেওয়া হয়েছে। আমাদের কিন্তু পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু সব ব্যবস্থা করে নিয়ে গেছিলো বলে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা টিফিন করে নিতে পেরেছিলাম। তো সবাই টিফিন খেতে বসে গেছে। সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। একসাথে অনেকজন মিলে গেছিলাম, তো বেশ এনজয় করেছিলাম। সবাই স্যারের স্টুডেন্ট এরা, আর গার্জেন আমরা কয়েকজন গেছিলাম, এনারা গার্জেন। তারপর স্যার 10টা টোটো আমাদের জন্য রেডি করে রেখেছিলেন। তো আমরা সেই টোটো করে চলে গেছিলাম যে বিষ্ণুপুরের যে স্পটগুলো আছে, ভিজিটিং স্পটগুলো, তো সেগুলো দেখার জন্য। তো এখানে এটি হচ্ছে রাসমঞ্চ। এখানেই টিকিট কেটে গোটা বিষ্ণুপুরের যে মন্দিরগুলি আছে সেগুলি সবই ঘুরতে পারা যায়। তাই টিকিটটা ভালো করে রেখে দিতে হবে। এখানেই শুধু টিকিটটা কাটতে হয়, তাহলেই সব জায়গা ঘুরতে পারা যায়। এখানে রাসের সময় রাধাকৃষ্ণ মূর্তিটি আনা হতো এবং কথিত আছে যে রাধাকৃষ্ণ রাসলীলা করতে আসতেন এখানে, তাই এই স্থানটির নাম রাসমঞ্চ। ইট দিয়ে তৈরি, আর বিষ্ণুপুর মানেই তো টেরাকোটার কাজ আর পোড়া ইটের জায়গা। তো কত সুন্দর পিরামিডের মতো দেখতে দেখুন। আর এটা কিন্তু গোলক ধাঁধা, কোন দিকে ঢুকলে কোন দিকে বেরোনো হবে সেটা বোঝাই যাচ্ছিল না। তো এইভাবে সবাই মিলে ঘুরে ঘুরে বেশ দেখা হচ্ছিল আমাদের। সামনে একটি গার্ডেন আছে এরকম রাসমঞ্চের সামনেই। তারপর সবাই মিলে একসাথে ফটো তোলা হচ্ছিল। এই এতজন মিলে গেছিলাম আমরা, বেশ আনন্দ করতে করতেই কাটলো। তারপর আবার আমরা রাসমঞ্চ দেখে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখানে টেরাকোটার বিভিন্ন ধরনের
জিনিস বিক্রি হয়, একটু দরদাম করে কিনতে পারলে কিন্তু ঘর সাজানোর জন্য খুবই ভালো ভালো জিনিস। তো রাসমঞ্চের পর আমরা চলে গেছিলাম শ্যামরায় মন্দির। কত সুন্দর দেখুন মন্দিরটি। এটা মল্লরাজের আমলে তৈরি হয়েছিল এবং মন্দিরের গায়ে খুবই সুন্দর টেরাকোটার কাজ নির্মিত আছে। খুব ভালো লাগছিল দেখতে, ভীষণই সুন্দর। সবাই ঘুরে ঘুরে দেখছে। এখানেও সবাই মিলে ফটো তোলা হলো শ্যামরাই মন্দিরের সামনে। তারপর একটু বেড়াতে গেলে তো একটু জিনিসপত্রের লোভ সামলানো যায় না কেনা থেকে। তো এবং যেখানে এত সুন্দর জিনিস পাওয়া যায় তো সেখানে তো নিজেকে সামলানো যায় না, তাই ওখানে একটু সবাই মিলে একটু কেনাকাটি করে তারপর আমরা চলে গেছিলাম জোড়বাংলা মন্দির। এখানে দেখুন দুটো মন্দির একসাথে জুড়ে তৈরি হয়েছে, তাই এই মন্দিরটার নাম জোড়বাংলা মন্দির। এই মন্দিরের গায়েও খুবই সুন্দর টেরাকোটার কাজ নির্মিত। বিষ্ণুপুর মানেই তো টেরাকোটার কাজ, তো আপনারা টেরাকোটার কাজ দেখবার জন্য বিষ্ণুপুর একবার যেতেই পারেন। আমি এটা সেকেন্ড টাইম গেলাম, তো আপনাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর কাজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে করা হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মহারাজা বীর হাম্বির উদ্যান এটি। এই উদ্যানটিও খুবই সুন্দর। আমরা যখন এখানে গেলাম তখন দেখছিলাম যে এখানে সবাই এক্সকারশনের জন্যও আসে। বিষ্ণুপুরে এক্সকারশনের জন্যও কিন্তু খুবই ভালো একটি জায়গা। এখানে খোদাই করে সব কিছু ইতিহাস লেখা আছে। এখানে একটি তুলসী মঞ্চ আছে, আর মন্দিরটিও খুবই সুন্দর দেখতে। দেখুন এখানে একটি কুয়ো আছে। আগেকার দিনে যে কুয়ো থেকে জল নেওয়া হতো সেই কুয়ো এখানে করা আছে। আমি দেখবার চেষ্টা করছিলাম এখানে জল আছে কিনা, বাট আমি জল দেখতে পাইনি। কিন্তু আগে তো নিশ্চয়ই ছিল, এখন হয়তো শুকিয়ে গেছে বা কিছু, আমি খেয়াল করিনি, মানে বুঝতে পারলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে এটি একটি জায়গা, এটি একটি মা দুর্গার মন্দির। এখানে খুব সুন্দর সুন্দর পিতলের মা দুর্গা বিক্রি হচ্ছিল এবং পিতলের সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল। হাতের কাজের কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যায়। কত সুন্দর মূর্তিটি মা দুর্গার।
দেখুন কত সুন্দর কামান, মা দুর্গা, কত সুন্দর সুন্দর জিনিস। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রাধাশ্যাম মন্দির বা রাধাশ্যাম টেম্পল। ওই মন্দিরের গায়েও খুব সুন্দর টেরাকোটার কাজ করা আছে। এখানে দেখুন একটি নহবতখানা করা আছে। আগেকার দিনে হয়তো এখানে নহবত হতো, তো নহবতখানা করা আছে দেখলাম। এটিও একটি মা দুর্গার মন্দির। এখানে সব জায়গাতেই খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর এখানে শুনলাম নাকি যে একটি এই পুকুর আছে, তো এই পুকুরে নাকি কাকে ডুবিয়ে মারা হয়েছিল, এরকম কিছু একটা ওই যে টোটো করে যাচ্ছিলাম ওরাই বলছিল, তো দেখলাম পুকুরটা। তারপর আমরা ঘুরে আবার আমাদের যে পিকনিক স্পটে চলে এসেছি। তখন দেখছি রান্না বান্না প্রায় কমপ্লিট। তখন ফ্রাইড রাইসটা নামানো হলো, আর এদিকে পনির পকোড়াগুলি ভাজা হচ্ছে। তারপর খাবার হতে হতে আমরা একটু সামনের দোকানগুলিতে ঘুরে এলাম। এখানে তো বালুচরী শাড়ি বিখ্যাত, তো একটু বালুচরী শাড়ি দেখলাম। আর আমাদের পিকনিক স্পটটা বললাম না, ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনেই পিকনিক স্পট, তো এটি হচ্ছে সেই মা ছিন্নমস্তা তো মন্দির। এখানে তখন পূজা হচ্ছিল। তারপর আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম। তখন দেখছি মোটামুটি অনেকজন লাঞ্চের জন্য বসে গেছে। তো আমাদের লাঞ্চে ছিল, ফার্স্টেই তো বললাম যে পনির পকোড়া তো ছিলই, আর ছিল ফ্রাইড রাইস, এখানে চিকেন, স্যালাড, চাটনি, পনির বাটার মশলা, মিষ্টি, পাঁপড়। তারপর আমরা লাঞ্চ করে আমার ওখানে একটা ফ্রেন্ডের বাড়ি ঘুরে এসে তারপর আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।